আপনাদের বক্তব্যটা বলুন, তারপরে আমি বলবো আমার কথা, আর তারপরে বলছি। স্যার, প্রথমেই আপনি জানেন আমরা হতভাগ্যা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী 2016 এসএসসি। আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদেরকে মাননীয় বলেছেন স্কুলে যেতে, কিন্তু আমরা কোনো, এটা পুরোটাই ভার ভালো, আমরা কোনো রিটেন পাইনি, অথচ সুপ্রিম কোর্টে আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়ে গেছে শুধুমাত্র অযোগ্যদের লিস্টটা আর যোগ্যদের লিস্টটা আলাদা না করার কারণে। তো বর্তমানে আপনার কাছে কি খবর আছে এবং কিভাবে আগামী দিনে আমাদের বেতন চালু থাকবে এবং কি কি মিটিং হচ্ছে সেটা ডিটেলসটা একটু আমাদেরকে আজকে দেখাতে হবে। আমরা খুবই আশঙ্কায় আছি, খুব ভয়ে আছি। প্রথম কথা, নমস্কার। আপনাদের প্রথম কথা যেটা বলার, এই মুহূর্তে আমাদের কাছে কোনো নির্দেশ আসেনি। নির্দেশ যখনই আসবে সেই মতো আমরা স্কুল বা স্কুলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাবে। 1, 2 নম্বর, আজকে ডেপুটেশনে আপনাদের লিখিত বক্তব্য থাকে আমার কাছে জমা দিন, আমি আমার হায়ার অথরিটির কাছে পাঠিয়ে দেবো এবং সেটা আপনারা কপিও আপনাদের ফরওয়ার্ড করে দেবো। আপনারা ভালো করেই জানেন সিলেকশন প্রসেসে ডিআই অফিস যুক্ত নয়, সুতরাং কিন্তু আপনাদের বক্তব্যটা যদি মনে করেন যে আমাদের মাধ্যমে হায়ার অথরিটির কাছে পৌঁছানো দরকার, সেটা আমরা পাঠিয়ে দেবো। আর নির্দেশ এখনো পর্যন্ত কিছু আসে। কিন্তু স্যার, ডিআইরা যে মিটিংটা করেছেন হেডমাস্টারদের সাথে, আমাদের বিভিন্ন স্কুলের হেডমাস্টাররা যে মিটিং করেছেন ডিআইর সাথে, কি সংক্রান্ত আমাদের এই চাকরি না, এই বিষয়ে তো কোনো মিটিং আজকে হয় না। স্যালারি নিয়ে তো বলছি, স্যালারিটা যে বন্ধের ব্যাপারটা, এখনো স্যালারি পোর্টাল এখনো পর্যন্ত স্যালারি সাবমিশন হয়নি কারোর। পোর্টাল কি খুলেছে? পোর্টাল এখন বন্ধ হয়ে গেছে। এটা কি জন্য বন্ধ আছে? মানে অন্য মাসে 10 তারিখের মধ্যে আমরা স্যালারি করি, এই মাসে এখনো পর্যন্ত কিছু এখনো নির্দেশ আসেনি, তো পোর্টাল মাস্টাররা সাবমিট করতে পারছেন না। পোর্টাল বন্ধ তো আমরা করি না, ওটা সেন্ট্রালি বন্ধ করা। কিন্তু মধ্যশিক্ষা পরিষদ থেকে যে মধ্যশিক্ষা পরিষদ থেকে চিঠি করছে যে আমাদের নতুন করে আবার সিলেকশন প্রসিডিউর, ফ্রেশ সিলেকশন প্রসিডিউর, এই কথাটা সুপ্রিম কোর্টে বলেছে। এই সিলেকশন প্রসিডিউর নিয়ে কি আছে আপনার? এই বিষয়ে আমাদের কাছে মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ বেরোনোর পরে আমাদের কাছে কোনো রকম নির্দেশ আসেনি। নির্দেশ যেরকম আসবে, যেটা আপনাদের জানানোর কথা, স্কুলকে জানানোর কথা, আপনারা চেয়ে পাঠাচ্ছেন। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পরে আমাদের স্তরে কোনো রকম নির্দেশ আসেনি এবং আমরা কোনো স্কুলে এখনই পর্যন্ত কোনো স্কুলে এই ব্যাপারে কোনো কিছুই মুখে হোক বা লিখিত হবেও কোনো তথ্য বা ইনস্ট্রাকশন দিই, এবং আমাদের আসবে হায়ার অথরিটি থেকে আমরা করি। আর স্যার, আজকে এই জেন্ডের সাথে আপনাদের যে ভিসি ছিল সে নিয়ে আমরা অনেক শঙ্কিত সকলে, তো এটা এজেন্ডাই ছিল না, আজকে আলোচনা হয় কি কি বিষয়ে আলোচনা হয়েছে একটু যদি সংক্ষেপে বলুন। এটা আমাদের পোর্টাল সংক্রান্ত, মানে আমাদের উজ্জীবন চর্চা, ড্রেস, বাংলা শিক্ষা, উজ্জীবন চর্চা, ইউনিফর্ম, আর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দিল না তাদের ক্যান্ডিডেট করছে, এই বিষয়ে কোনো আলোচনায় আজকে এজেন্ডা ছিল। আর স্যার, যোগ্যদের লিস্ট দেওয়ার ব্যাপারে কি কোনো ইনস্ট্রাকশন এসেছে আমাদের কাছে? এখনো পর্যন্ত একটু ইনস্ট্রাকশন। আমাদের যে দাবি আছে যে যোগ্যদের লিস্ট সুপ্রিম কোর্টে প্রকাশ করতে হবে, এখানে আপনার মতামত কি? না, এই ব্যক্তিগত মতামত দেওয়ার প্রশ্নই ওঠে না আমাদের কাছে। আপনি কি আপনার স্ট্যান্ড পয়েন্ট জানতে চাইছি, আপনি কি জান না যে যোগ্যরা বহাল থাকুক? না, এই তো ব্যক্তিগত মতামত প্রকাশ করার কোনো জায়গা নেই। আমি যখন সরকারি আমি বলার অধিকারী নয়। যারা এসএসসি নির্বাচন করেন, আমার রেকমেন্ডেশনে আসে স্কুল বোর্ড নিয়োগ করেন, আমরা অ্যাপ্রুভাল দিই, এই পর্যন্ত বলতে পারি। আপনি স্যার কোনো আমাদের হয়ে এই দাবিটা রাখতে পারেন না যে যোগ্যদের লিস্টটা? স্কুল আমরা সরকারি স্তরে মহামান্য নির্দেশ এবং মহামান্য আদেশে কোর্টের নির্দেশ এবং আমাদের হায়ার অথরিটি যা নির্দেশ আছে তাই। স্যার, আপনি আমাদের অভিভাবক, আমরা কি আপনার এখানে এইটুকু জানতে চাইতে পারি না যে আমরা যে বঞ্চিত হয়েছি? আপনাদের দাবি যা থাকবে দাবি জানান, দাবি আমাকে জানান। একটাই দাবি, বেতন বন্ধ করা যাবে না, এই একটা প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে যোগ্যদের লিস্ট সুপ্রিম কোর্টে জমা দিয়ে রিভিউ পিটিশন করতে হবে। এইটা আপনারা আমাদের লিখিত একটু দিন, আমি আরেকটি কথা আমাদের আছে, সেটা হচ্ছে আমাদের এখন অনেক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারা কিন্তু প্রথম মাসের বেতন এরিয়ার হিসেবে আমাদের 7 বছর চাকরি করা হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা আমাদের এরিয়ারটা পাইনি। সেটা কেন পাইনি স্যার এখনো পর্যন্ত, সেটাও কিন্তু আমাদেরকে আজকে বলতে হবে আপনাকে। আজকে এই ইস্যুতে তিনি এসেছেন কি না, ইস্যু বলছি না, এটাও কিন্তু ইস্যু আমাদের। না, এই বিষয়ে আমাদের শুনুন, টাকাটা তো আটকে আছে। শুনুন, এই ইস্যুটা আরেকটা কথা স্যার বলছি, আমাদের যে 26,000 যাদের চাকরি গেল, তাদের যে পিএস এর টাকাটা, সেটা এখন কি ভাবা হচ্ছে এখানে?
এটা ভাবনা না আপনাদের চাকরি একবারও তো কিছু এই ব্যাখ্যা করতে আমাদের হবে। স্যার, আমাদের এখনো পর্যন্ত যেহেতু কোনো রকমের টার্মিনেশন লেটার আমরা হাতে পাইনি, সুতরাং এইটুকু আপনার উপর আস্থা আমরা রাখতে পারি যে আমরা স্কুলে গেলে বেতনটা পাবো, তাই তো? যেহেতু টার্মিনেশন লেটার আমরা পাইনি স্যার। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশের পরে আমাদের হায়ার অথরিটি থেকে যেরকম ইনস্ট্রাকশন আসবে সেভাবে করা হবে। এখনো এইখানে পর্যন্ত কোনো ইনস্ট্রাকশন আসেনি। এখনো পর্যন্ত আসেনি, আমি প্রথমেই বলি। তাহলে ফার্দার যদি ইনস্ট্রাকশন আসে সেটা আমরা কিভাবে জানতে পারবো? স্কুলের মাধ্যমেই জানবে। স্যার বলছিলাম এখানে অনেকবার ভেরিফিকেশন হয়েছে, তা আপনার কাছে নিশ্চয়ই যোগ্য এবং অযোগ্যের লিস্ট বাঁকুড়া জেলার আমরা জানতে চাইছি, আপনিও প্রকাশ করুন। অনেকবার ভেরিফিকেশন হয়েছে কিন্তু এখানে যোগ্য অযোগ্য তালিকা আমাদের এখানে করার কথা হলো, কোনো তালিকা আমরা পাইও নি। আর যে ভেরিফিকেশন হয়েছে অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত ভেরিফিকেশন অনেক এই মামলায় কেন অন্যান্য মামলায় হয়েছে, তার সঙ্গে এটা তো কোনো যুক্ত নয়। কিন্তু এখানে তো টার্মিনেশন হয়েছিল, যখন টার্মিনেশন হয়েছিল তার তালিকা থেকে প্রকাশ করেন খুব ভালো হয়। টার্মিনেশন তো এখনো পর্যন্ত হয়নি। আগেরবার হয়েছিল, আগেরবার 22 সালে হয়েছে। হ্যাঁ, 22 সালে হয়েছিল। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জাজমেন্টে যারা স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল তাদের বেতন বন্ধ হয়ে গেছিল 3 মাস। না সেটা তো আপনি, সেটা যে আপনি করেছিলেন তখন তো তারা বেতনটা বন্ধ হয়ে গেছিল। সেই লিস্ট তো আপনার কাছে থাকবে, সেই লিস্ট আপনি এসএসসি ভবনে পাঠান, সেই লিস্ট আপনি এসএসসি ভবনে পাঠান। এসএসসি তালিকা করে এসএসসি ওটা করেছিল, এসএসসি আমরা করেছিল, স্কুলকে জানিয়েছি। হ্যাঁ স্কুলকে জানিয়েছিল, তাহলে সেই লিস্ট তো আপনার কাছে আছে, আছে সেই লিস্ট আপনি দিন, এটাই আমাদের কাছে। সেটা তো আজকে তার সঙ্গে এর সঙ্গে তো সংযুক্ত নেই, ওটা এর সঙ্গে সংযুক্ত। বাঁকুড়া যোগ্য লিস্ট যেটা প্রকাশ করার, এটা এসএসসি বোর্ড তখন যে করা হয়েছিল আজকে। স্যার আপনার কাছে আমি একটু জানতে চাইছি যে 2022 সালে হাইকোর্টের রায়ে কিছু অযোগ্য চাকরি গিয়েছিল, বাঁকুড়া ডিস্ট্রিক্টেও গিয়েছিল। সেই বাঁকুড়া ডিস্ট্রিক্টের সেই যোগ্য এবং অযোগ্য আপনাকে নিশ্চয়ই লিস্ট আছে, নিশ্চয়ই তালিকা আছে, সেই তালিকাটা বলতেন, সেই তালিকা দিলেও তো আমরা বলছি হ্যাঁ আমরা বাঁকুড়া যোগ্য। আমরা সেটা দিয়ে এসেছি। আপনি এইটা। সেই সময়কালে হাইকোর্টের রায়ে তো অযোগ্যদের চাকরি গিয়েছিল, ওদের বেতনও বন্ধ হয়েছিল। তাদের লিস্ট সেই সময় যোগ্য এবং অযোগ্যের তালিকা প্রকাশ করা হয়েছিল। বাঁকুড়া ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত যে যোগ্য এবং অযোগ্য সেই তালিকাটা আপনার কাছে আমরা চাইছি, যাতে আমরা বলতে পারবো আমরা যোগ্য, এই যোগ্যরা এখানে এসেছি। আর আমাদের দাবি একটাই, আমরা আজ চাকরি হারিয়েছি, আমাদের মানসিক অবস্থা বলার মতন কিছু নেই, কিন্তু আমরা যোগ্য, আমরা চাকরিটা ফিরে পেতে চাই। আর যদি আমাদের চাকরি যায়, কেন আমাদের যাবে তার যথোক্ত প্রমাণ আপনার কাছে বারে দফায় দিয়ে গেছি। সবাই এই সমস্ত যোগ্যরা সবাই দিয়ে গেছে, এবং সেই আপনার যে কাগজ, আপনার যে চাহিদা ছিল অফিসের সমস্ত আমরা দিয়ে গেছি। তখন কোনো কিন্তু কে অযোগ্য কে যোগ্য জানি না আমরা, কিন্তু আপনি একবার মানে এই অফিস একবার যে হাইকোর্টের রায়ে যোগ্য নির্বাচন করার পর কিছু জন চাকরি গিয়েছিল, বেতন বন্ধ হয়েছিল, তারা স্কুল যেতেও পারেনি। সেই সময়কার যে যোগ্য অযোগ্য সেই লিস্টটা আমাদের দয়া করে দিন, তাহলে অন্তত আমরা মুক্ত সমাজে দেখাতে পারবো। এবং সেটা ওয়েবসাইটে এইটা যোগ্য অযোগ্য তালিকা কখনো আমাদের অফিসে আসেনি। আমাকে বলতে দেবেন তো, আমাকে বলতে দিন। আপনি যতক্ষণ বললেন আমাকে বলতে দিন। এসএসসি আমাকে বলতে দিন, আচ্ছা শুনুন আমাকে এসএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কিছু শিক্ষাকর্মী, কিছু শিক্ষক তাদের তালিকা দিয়েছিলেন, তাদের টার্মিনেশন একটা অর্ডারে হাইকোর্টের অর্ডারে হয়েছিল। আমাদের মনে জেলায় 22 বা 44 এর সংখ্যাটা একটু মনে নেই। আমাদের চিঠি আছে যেটা ওয়েবসাইটে বোর্ডের এবং এসএসসি পাওয়া যায়, সেই মোতাবেক আমরা আমাদের স্কুলকে চিঠি করে ওদের বেতন বন্ধ করি। এই লিস্টটাই তো চাইছি। আমাদের ওয়েবসাইটে আছে। ওই লিস্টটা বাঁকুড়া জেলার যে লিস্টটা, বাঁকুড়া জেলার যে তালিকাটা, সেটা আপনি ডিআই অফিসেও যদি দিয়ে দেন বা আপনাদের ওয়েবসাইটে মানে কাদের ডিআই অফিসে যে নোটিশ কাদের বেতন বন্ধ হয়েছে, হ্যাঁ, তাহলে আমরা অন্তত এইটুকু মুখটা দেখাতে পারবো সমাজের কাছে যে আমাদের নাম ওই লিস্টে নেই, আমরা এইটা বলতে পারবো। আপনি তো স্যার এই চেম্বারকে চিঠি করেছিলেন যে এদেরকে টার্মিনেট করা হয়েছে, এদের বেতনটা বন্ধ হবে,
বা এই ধরনের কিছু আপনার কাছে নিশ্চয়ই কোনো রিপোর্ট এসেছিল, সেই রিপোর্ট টার্মিনেশন কথাটা ব্যবহার হয় বেতন বন্ধ রাখা। স্যার স্যার একটা প্রশ্ন, আপনি বললেন বেতন বন্ধ করলেন, আপনি বেতন বন্ধ করলেন কিসের ভিত্তিতে? যারা অযোগ্য তাদেরই আপনি বেতনটা বন্ধ করলেন, যোগ্যতা আপনি বেতন বন্ধ করেননি। তা আমরা সেই পর্যন্ত চাইছি আপনার কাছে যে আপনি যোগ্য এবং অযোগ্য লিস্টে দিন, আপনি বেতন বন্ধ করলেন অযোগ্যতা নিশ্চয়ই। যে কাদের কাছে বেতন এই দেখুন, তাহলে সেই লিস্টে স্যার দয়া করে আমরা আমরা- সেই লিস্টটাই চাইছি, আপনি না, না, প্রকাশ করুন যে আমার ডিস্ট্রিক্টে এই যোগ্য আর এই অযোগ্য। এইটুকু যোগ্য আমরা চাই। তালিকা প্রকাশ করে অথরিটি ডিআইএফ স্কুল যোগ্য অযোগ্য নয় স্যার, আপনি শুধু ওই লিস্টটা দিন আপনারা ঠিক যাদের করুন। যাদের বেতন বন্ধ হয়েছে। আপনারা ঠিক করুন কোনটা চাই। ওইটা বলছি, যাদের যাদের বেতন বন্ধ হয়েছিল সেই তালিকাটা আপনি ডিআই অফিসে নোটিশ বোর্ডে দিবেন, আমরা ওইটা দেখবো। যাদের বেতন 22 সালে বন্ধ হয়েছিল, এক মিনিট, যাদের বেতন বন্ধ হয়েছিল পুনরায় আবার চালু হয়েছিল সেই তালিকাটা আমাদের ডিআই অফিসের যে ওয়েবসাইট আছে তাতে দেওয়া আছে এবং পর্ষদে এবং এসএসসির ওয়েবসাইটে দেওয়া আছে। আপনারা যেহেতু ডিমান্ড করছেন যে আমাদের ওই তালিকাটা নোটিশ বোর্ডে দিতে, আমরা খুঁজে দেখি নোটিশ বোর্ডে দেবো। তো সেটা কিন্তু স্যার অনির্দিষ্টকাল তো নয়, সেটা আপনাকে তো বলতে হবে যে আমরা এই কদিনের মধ্যে দেবো, 7 দিন কি 5 দিন কি 3 দিন, সেইটা যদি আপনাদের আশ্বাস দেন। যদি আমরা আজকে খুঁজে পাই শুক্রবারের মধ্যে আশা করছি আমি নোটিশ বোর্ডে টাকাতে পারবো। শুক্রবারের মধ্যে অবস্থায় আমরা কি ওখানে যে পর সহশিক্ষক যে আমরা যেভাবে আমরা স্কুলে জয়েন করলাম যে পদে, সেই সসম্মান পদে কি আমরা আগামী কাল থেকে স্কুল যেতে পারি না? তার জন্য আমাদের কোনো আপনাদের উপরে মহল থেকে কোনো বাধা নিষেধ আছে? আমরা যদি সসম্মানে স্কুল যেতে পারি অবশ্যই যাব, এবং উইথ অ্যাটেন্ডেন্স। এই প্রশ্নের স্যার বলছি, ওই প্রসঙ্গেই বলছি, অনেকে স্কুলে গিয়ে ঘুরে আসছে, তাদেরকে সই করতে দেওয়া হয়নি। এইরকম কোনো অর্ডার কি আছে যে আমরা সই করতে পাবো না এখন? বা অন্য খাতায় সই করবো, অন্য না না, আমরা অ্যাটেন্ডেন্স খাতাতে সই করতে পাবো না, এই অর্ডার কি আছে? প্রশ্নটা হচ্ছে আপনারা স্কুলে যাবেন কিনা, অ্যাটেন্ডেন্স খাতা সই হবে কিনা, অন্য অ্যাটেন্ডেন্স খাতা সই হবে কিনা, এই ধরনের আপনাদের একটা কথা। আমি প্রথমেই বলিনি, বলছি, এখনো বলছি যে মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ বেরোনোর পরে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন আমার কাছে এসে পৌঁছায়নি। আপনাদের এই প্রশ্নের উত্তর দিতে আমি এখন পারছি তাহলে না। স্যার প্রধান শিক্ষকরা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা কেন, কোন আইনের ভিত্তিতে আমাদেরকে সই করতে দিচ্ছেন না? আপনি সব একদম তাহলে আপনি খবর নিন, আপনি স্যার খবর নিন, আমরা নাম আমরা বলে দেবো কোন কোন স্কুল সই করতে দিচ্ছে না, আমরা বলে দেবো। স্কুল উইথ হেডমাস্টার নাম যদি সই করতে না দেয় আমরা তো আপনাকে জানাবো। প্রধান শিক্ষক যদি সই করতে না দেয় তাকে সেই কথা আমরা আপনাকে জানাবো। তাহলে আপনি সেই প্রধান শিক্ষককে নিশ্চয়ই জিজ্ঞেস করবেন যে আমাদেরকে কেন সই করতে দেওয়া হচ্ছে না। এবং প্রেসিডেন্ট দুজনে এটা করছে, এটা বলুন। হ্যাঁ, ম্যানেজিং আপনাদের কমিটি যেটা স্কুল কারো কারোকে সই করতে দিচ্ছে বা সই করতে দিচ্ছে না, যদি ব্যাপারটা প্রধান শিক্ষক বলতে পারবেন কেন এরকম করছেন। যেহেতু আমি আপনাদের আপনি তো প্রধান শিক্ষকের উপরে স্যার, আপনি তো প্রধান শিক্ষকের উপরে, আপনি তো প্রধান আপনি দায়িত্ব নেই, বিদ্যালয় জেলা পরিদর্শক, আমি তো ডিআই। আপনি তাহলে তো আপনি বিদ্যালয় বলতে পারবেন না যে আমরা জেলা যেতে পারবো কি যেতে পারবো না? প্রধান শিক্ষককে তো আপনি বলবেন স্যার। প্রশ্নটা স্যার বলছি যে আপনি বলতে পারবেন না যে আমরা কালকে স্কুল যাব কি যাব না? আমি আগেই বললাম সুপ্রিম কোর্টের নির্দেশের পরে কোনো ব্যাপারে আসা পর্যন্ত কোনো ধরনের ইনস্ট্রাকশন মৌখিক ও লিখিত প্রধান শিক্ষককে বা আপনাদের জানানোর মতো অবস্থায় আমরা নেই, কারণ আসেনি কোনো instruction। স্যার আপনি বলছেন আপনি খুব সুন্দরভাবে অ্যাভয়েড করে গেলেন স্যার। আমার প্রশ্নটা হচ্ছে আমরা কালকে স্কুল যাব কি যাব না? ইয়েস হ্যাঁ কি না? একদম এই ইয়েস নো কোনোটাই বলতে পারবো না, যেহেতু আমাদের এই ম্যাটারটার সঙ্গে আমরা জড়িত নই, আমরা কিছু অ্যাক্সেস দিতে পারবো না। আরে ওখান ব্যাপার তো আমি স্যার ডিআই, আমি স্কুলের উপরে রয়েছে, আপনি কেন বলতে পারবেন না স্যার? আমার কাছে এই নির্দেশ আসেনি বলে। তাহলে নির্দেশ যদি আসেনি তাহলে আপনি কেন এটা বলতে পারবেন না যে আমরা যাব? নির্দেশ আসেনি বলে আমি কিছু বলতে পারবো না, নির্দেশ না আসা পর্যন্ত আমি বলতে পারবো না। আমি ওটা বলছি না, আমি বলছি আমরা কাল আপনি বলছেন যে হেডমাস্টারকে বলার এখতিয়ার আমার নেই, অথচ আপনার নির্দেশ হলে তবে গিয়ে স্কুলের বেতন হয়, আপনার নির্দেশ হলে হেডমাস্টার আপনি আপনি সবকিছু করে। গুলিয়ে মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে কথা বললাম। ওই
নির্দেশের পরিপ্রেক্ষিতে স্কুলকে কি বিষয়ে জানানো হবে, এটা আমার হায়ার থেকে না আসা পর্যন্ত আমি জানাতে পারি। মানে আপনি একটু জানান, যে আমাদেরকে জানান যে আমরা কি স্কুলে যেতে পারবো না পারবো না। সেটা নিশ্চয়ই জানাবো। এটা আমাদের দাবি যে আমরা স্কুলে যেতে পারবো না সেটা আপনি আমাদেরকে লিখিত হিসাবে দিন। ছাত্রকে কি হয় পড়াবো? শিক্ষক হিসেবে পড়াবো না স্যার এমনি কোনো আমরা ভলেন্টিয়ার হিসেবে পড়াবো? কি হিসাবে পড়াবো আমরা? মানে ছাত্রদের কাছে আমাদের পরিচয়টা কি? আমরা স্যার এইটা প্রশ্ন, এই প্রশ্ন তো বলে দিয়েছে, এই বিষয়ে কোন রকমই আমি আপনাদের ব্যাখ্যা দিতে পারবো না। কি পরিচয় দেবো আমি? আমি শিক্ষক মহাশয়। এই বিষয়ে প্রধান শিক্ষক বা আপনাদের আমি কোন রকমের ব্যাখ্যা নির্দেশ দিতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের স্যার হায়ার স্যার আমি বলছি, ধরুন স্যার আমরা আপনার স্কুলে যাবো কি যাবো না, না সেটা তো বলতে পারবো না আমি। কি ধরনের আপনি তাহলে স্যার আপনি যোগ্য লিস্টে প্রকাশ করুন স্যার। ডিস্ট্রিক্টের অথরিটি তবুও আমরা বলতে পারবো বাদুয়া ডিস্ট্রিক্টের যে পারবো না, আমার যতক্ষণ ইনস্ট্রাকশন আসছে আমার কাছে আমি বলতে পারবো না। হ্যাঁ স্যার বেতন স্যার হাইকোর্টের রায়ে কাদের বেতন বন্ধ হয়েছিল বাঁকুড়া ডিস্ট্রিক্টের, কাদের হয়নি, এই দুটো তালিকা দিন স্যার। এটা কথা হলো না। আর কাদের কাদের বেতন বন্ধ হয়েছিল সেই তালিকা প্রকাশ করে দেবো আমি, যেটা আমাদের ওয়েবসাইটেই আছে, আমাদের জিআই অফিসের ওয়েবসাইটে আছে। দুটো তালিকা করা হয়নি, তাদের বেতন বন্ধের নির্দেশ এসেছিল সেটাই করা হয়েছে, সেটাই আমরা দেবো। আমরা স্যার 10:30 থেকে 2:30 4 ঘন্টা ধরে এখানে ডাকবিধানটা করছি। এখনো পর্যন্ত আপনার কথা মতোই বলছি, যেহেতু টার্মিনেশন লেটার আমরা পাইনি, তাহলে আমরা তো এখনো টিচার, এখনো পর্যন্ত স্টাফ আপনার। আমার যখন ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এত ছেলে মেয়ে ভিতরে ঢুকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারলো, তখন আজকে আমরা আমাদের দাবি নিয়ে কেন ভিতরে ঢুকতে পারলাম না? কেন শিক্ষক হয়ে আমাদেরকে পথে বসতে হলো? আপনি কেন স্যার এতক্ষণ সময় লাগালেন স্যার? 4 ঘন্টা আপনার সময় লাগলো ভাবতে যে আমি ছেলেমেয়েগুলোর সাথে কথা বলবো কি বলবো না? না বলবো না বলিনি তো, বলবো না। তাহলে আপনি 4 ঘন্টা সময় নিলেন কেন স্যার? 4 ঘন্টা আপনি সময় নিলেন, আপনার তো উচিত ছিল বলুন যে আমরা এতক্ষণ ধরে এসছি, 1-8 ঘন্টার মধ্যে আমি যাই কথা বলি। 1 ঘন্টার মধ্যে আমি যাই, ঠিক আছে আমি ব্যস্ত। আমরা রাস্তার মধ্যে নিজেদের জীবন মরণ লড়াই করছি। আর স্যার বাঁকুড়া ডিস্ট্রিক্টে 1005 জন, তো আমাদের কাছে যা তথ্য 1005 জন বাঁকুড়া ডিস্ট্রিক্টে চাকরি করছে এখন এই মুহূর্তে। তাদের মধ্যে কাজের বেতনটা বন্ধ হয়েছে আর কাজের বেতনটা বন্ধ হয়নি, এই তালিকাটা করা খুব একটা কঠিন জিনিস নয়। আপনি এইটুকু করতেই পারেন চাইলে। কাজের বেতন বন্ধ হয়েছিল আর কাজের বেতন বন্ধ হয়নি, এই দুটো তালিকা আপনি যদি শুক্রবারের মধ্যে দেন আমাদের পক্ষে খুব উপকার হয়। আমি আবারও বলি, প্রথমে যেটা প্রশ্ন করেছিলাম কাদের বেতন বন্ধের নির্দেশ ছিল এবং আমরা চিঠি করেছিলাম, সেই তালিকা প্রকাশিত হবে। তাহলে তো তালিকা বেরিয়ে গেল স্যার, কাজের হলো না বন্ধ? কাদের বন্ধ হয়নি সেটা আমরা বলছি। না স্যার, অঙ্কের স্যার সহজ নিয়ম, বিয়োগ করলে বিয়োগ ফলটা বেরিয়ে যায়। তাহলে কাদের বেতন বন্ধ হয়েছে আর 1005 জনের মধ্যে বাকি যারা রইলো তাদের নিশ্চয়ই বেতন বন্ধ হয়নি। তাহলে এই দুটো প্রকাশ আপনার কাছে বড় জোরে অনুরোধ, আপনি ওনার মধ্যে আমাদের সহযোগিতা করুন। উনি আমাদেরকে আশ্বস্ত করেছে মেদিনীপুরে ডিআই ওখানকার অন্যান্য জেলা বিদ্যালয় পরিদর্শক যখন আমাদের সহযোগিতা করছেন, তখন আমরা আপনার কাছে আশা করবো যে আপনি কাদের আমাদের সহযোগিতা নির্দেশে করবেন। বেতন যাদের বন্ধ হয়েছিল সেই তালিকাটা আমি, যেটা আমাদের অর্ডার প্রিভিয়াস অর্ডার রয়েছে, সেই অর্ডারটাই আমি ডিসপ্লে করে দেবো। হ্যাঁ, আর স্যার এইটুকু আপনাকে বলতেই হবে যে এই 4 ঘন্টা আপনি আমাদেরকে কেন বাইরে দাঁড় করে রাখলেন? কেন দাঁড় করে রাখলেন আপনি বলুন? একজন এসে তো আমাদের মিট করতে তা পারবে। আমরা তো কিছুই চাইনি, আমরা শুধু আপনার সাথে এই মুখোমুখি যে কথা বলছি আপনার যে এখানে আসছে এই কথাটা বলতে চেয়েছিলাম। সেটা আমাদেরকে বলতে পারছি যে আমরা এসেছি। আপনি যখন জানতেন আমি জানবো কি করে, কে জানিয়েছেন আমাকে? এখানে আমরা যোগান পুলিশ আধিকারিকরা বারবার আপনার সাথে কথা বলতে যাচ্ছে, আসতেই পারে, কিন্তু আপনারা একজনকে বলুন যে আমরা এসে গেছি, আমরা রিপোর্টের গেটটা বন্ধ করে রেখেছিলেন স্যার, কিন্তু জানি আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। ঠিক আছে, ধন্যবাদ। আমি আপনাদের যা প্রশ্ন ছিল তার মধ্যে একটা জিনিস আমরা এটা বের করে দেবো। নমস্কার সবাইকে, ধন্যবাদ। কারণ স্যার আমাদের প্রশ্ন শেষ হয়নি। না, অ্যাজ এ ডিআই হিসেবে আমার এই ধরনের বলার কোনো এখতিয়ার নেই, অধিকাংশই আপনার যে যোগ্য শিক্ষক কে বা অযোগ্য শিক্ষক অধিকারই নেই। মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক তার অর্ডারের কোনো ব্যাখ্যা আমার দেওয়ার অধিকার নেই। ন্যায়ের পক্ষে আছেন তো স্যার? মানুষ সবসময় ন্যায়ের পক্ষে থাকে, আমি আপনার কথা বলছি স্যার। আমি সবসময় ন্যায়ের পক্ষে আছি। তার মানে যোগ্য শিক্ষকদের পক্ষে আছেন? তার মানে প্রশ্নটা উঠছে না, আপনি এরকম বলবেন না। আপনি প্রশ্নটা